গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনা পঞ্চদশ শ্লোক থেকে হরিনামের মহিমা। 14 শ্লোকে বলা হয়েছে সাংকেতং পারিহাস্যং বা স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষা অঘহরম বিদু। এটা জেনে রাখবে বা মহাজনরা বলেছেন হরিনাম যেভাবেই উচ্চারণ হোক, কোনো বস্তুকে লক্ষ্য করে, যেরকম অজামিল তার ছেলেকে লক্ষ্য করে ভগবানের নাম করেছে, অথবা পরিহাস ছলে পরিহাস, যেরকম সাধারণ লোক কখনো কখনো বলে আপনাদের শুধু কাজ নেই, খালি হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ। পরিহাস, হে হরে কৃষ্ণ আমার এখানে আসবে না কখনো, পরিহাস চলে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ, তিনি একটু জোরে জোরে নাম করতেন। গ্রামের বাচ্চারা তারাও মুখ ভ্যাংচে ভ্যাংচে বলতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটাও পরিহাস চলে। সঙ্গীত বিনোদনের জন্য একবার সিনেমায় বেরো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বা আমি এর আগেও বলেছি, যেরকম এই রাজনৈতিক নেতারা তারাও নিজেদের ভোট লুটার জন্য হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি চুরি করে, যেভাবেই হোক লোক হরিনাম করছে। হরিনাম যেভাবে হোক, শ্রদ্ধার সঙ্গে অশ্রদ্ধার সঙ্গে ভগবানের নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। এটা মহাজনগণ বলে গেছে। বিষ্ণুরুদ্রা বলেন এটা আমরা শুধু বলছি না, মহাজন যেভাবেই হোক হরিনাম করলেই হোক। সেই প্রসঙ্গে আজকে আলোচনা আমাদের 1205তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে 15 শ্লোক থেকে আলোচনার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামদায়। আলোচনা 15 শ্লোক থেকে। পতিত খলিত ভগ্ন সন্তুষ্ট তপ্ত আহত পরিরিত্য বসেনাহং পুমান্নার্হতি যাতনা। পতিত স্খলিত ভগ্ন সন্তুষ্ট তপ্ত আহত হরিরিত্য বসেনাহ পুমান্নার্হতি যাতনা। অনুবাদ: উচ্চ গৃহ থেকে পতিত হয়ে পথে যেতে যেতে পা পিছলে পড়ে হাড় ভেঙে যাওয়ার ফলে, সর্পদংশনের ফলে, প্রবল জ্বরে পীড়িত হয়ে অথবা অস্ত্রের দ্বারা আহত হয়ে মরণ উন্মুখ ব্যক্তি যদি অবশেও দিব্য হরিনাম উচ্চারণ করে, তাহলে সে পাপী ও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না।
আগে তো সাংকেতং পরিহাস্যম স্তবম হেলনম, আর এই শ্লোকে বলা আছে 15 নম্বর শ্লোকে পতিত স্খলিত। পতিত মানে পা পিছলে পড়ে গেছেন, ভগ্ন পড়ে হাড় ভেঙেছে, সন্তুষ্ট তপ্ত। সন্তুষ্ট তপ্ত মানে হয়তো বিষাক্ত কীড়া বা সাপ আপনাকে ছবল মেরে তখন মুখ দিয়ে হরিনাম বেরিয়ে গেছে। প্রবল জ্বরে কাঁপতে কাঁপতে, বা অস্ত্র দ্বারা কেউ আঘাত করেছে তখনই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অথবা মরণোন্মুখ ব্যক্তি যদি অবশেও দিব্য নাম উচ্চারণ করে, তাহলে সে পাপী নর যন্ত্রণা ভোগে। যে কোনো উপায়ে ভগবানের নাম যদি করতে করতে কেউ দেহত্যাগ করে, তার উদ্ধার হবে, সে নরকে যাবে না। এটা শাস্ত্রে লেখা আছে বা মহাজনগণ বলেছেন। এটাই বিষ্ণুদূতরা বলছেন যে তোমরা বলছো যে ও প্রচুর পরিমাণে পাপ করেছে, তাকে নরকে নিয়ে যাও, কিন্তু এতগুলো কারণ দেখানো হলো। গীতায়ও ভগবান বলেছেন জং জং বাপি স্মরণ ভাবম তেজত্তন্তে কলবরম তং তময়ী বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব। যে যে ভাব স্মরণ করে আমার চিন্তা করে, সেই ভাবে সে তাকে পায়। হ্যাঁ, এবং এর আগের শ্লোকে বললেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলব জব প্রয়াতি সমদ্ভাম জাতি নাস্তুত। অন্তিম জীবনের অন্তিম সময়ে যে ভাবেই হোক, যদি একবার ভগবানের নাম উচ্চারণ করা যায়, সে নরকে যাবে না। দাদার খুলে না, সে নরকে যাবে না। এটা হচ্ছে প্রমাণ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক জীবনের অন্তিম সময় ভগবানের নাম উচ্চারণ করতেই হয়। আর এই জীবনের শেষে ভগবানের নাম উচ্চারণ করতে গেলে গীতায় ভগবান বলছেন অভ্যাস করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। সেই জন্য অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে হবে না। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর। প্রতিটা কাজের সঙ্গে ভগবানের নাম, ভগবানের সহযোগিতা স্মরণ করতে হবে, তাহলে হবে। যেরকম দৃষ্টান্ত দেওয়া হয়, তোতা পাখি আছে না, তোতা পাখি, টিয়া পাখি লোকে পুষে। পাখিকে যা শেখায় সে সেটা উচ্চারণ করে। মা বলে মা, বাবা বলে বাবা, হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ। এটা একটা তাকে যা শিখিয়ে দেওয়া হয় সেভাবে বলে। কিন্তু যখন তার মৃত্যুর আসন্ন, তাকে যেরকম বিড়াল যদি চলে আসে তাকে খাওয়ার জন্য, তখন হরে কৃষ্ণ হরি বল মা বাবা কিছু উচ্চারণ হবে না, অরিজিনাল শব্দ বেরোবে ট্যাং। এইটার মাধ্যমে বোঝানো হচ্ছে আমরাও হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার জন্য গুরুদেবের কাছে হরি নামে দীক্ষা লাভ করেছি। হরিনাম মন্ত্রে আমি দীক্ষা পেয়েছি। আর সেই হরিনাম মন্ত্র যদি আমি মন দিয়ে, ধ্যান দিয়ে, অন্তরের গভীরতা দিয়ে যদি জপ করি, তবে হরিনাম উচ্চারণ হবে। আর যদি হাতে মালা নিয়ে অন্য কিছু চিন্তা থাকে, সেখানে ভগবানের চিন্তা মৃত্যুর সময় আসবে কোথায়? তাই মৃত্যুর সময় এইরকম চিন্তা আসে, মা গো বাবা গো, এই চিন্তাগুলো আসে।
তাই গীতায় বলছেন, যেরকম অজামিলের একটা অভ্যাস হয়ে গেছিল, প্রতি কথায় নারায়ণ, নারায়ণ তুমি কোথায়। সে ছিল ছোটবেলায় নারায়ণের ভক্ত, মাঝখানে কিছু দিন সে ভক্তিপথ থেকে সরে গেছিল ব্যবসার সঙ্গ প্রভাবে, কিন্তু ভগবান বলেছেন তার প্রতি কিঞ্চিত সেবা তার থেকে নষ্ট হয় না। ভগবান তাকে ফিরিয়ে আনলেন। উল্টোভাবে তার ছেলের নাম ভগবানের নাম রেখে শেষের দিকে তো কেবল নারায়ণ 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 নারায়ণ। তাই এখানে বলছেন যেভাবেই হোক, বিপদে আপদে, কুন্তী দেবী তো ডাইরেক্ট বললেন যে কৃষ্ণ তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও। বলছে কেন না, বিপদে থাকলে হরির নাম মনে আসে, যখন বিপদ চলে যায় তখন আরেক বিপদ এসে হাজির হয়, কি ভগবানকে ভুলে যায়, ধরাকে সরা জ্ঞান করি। হ্যাঁ, যেরকম আমরা গতকালকে ক্লাসে কেশব কাশ্মীর দিগ্বিজয় পণ্ডিতের কথা আলোচনা করছিলাম। পাণ্ডিত্যের অহংকারে পার মাটিতে পড়ে না, হাতির উপরে ঘোড়ার উপরে চলতেন, এত বড় অহংকারী ব্যক্তি, কিন্তু নিমাইয়ের সামনে এসে সরস্বতী মা তাকে এত সুন্দর সুবুদ্ধি প্রদান করলেন যে তার বিদ্যার অহংকারকে চূর্ণ করে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যার চিত্তবৃত্তি। সে যে এত পড়াশোনা করে বিদ্বত্ত লাভ করেছিল, তার ফলে সে যে চৈতন্যদেব যে ভগবান সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিল, মা সরস্বতী তাকে উপলব্ধি করিয়েছিল। আমরা পড়তে পারি স্কুল কলেজের বিদ্যা কেবল আমাকে ইনকাম, টাকা পয়সা ইনকাম করতে সাহায্য করবে, আপনি ভালো বিজনেস করতে পারবেন, আপনি ভালো চাকরি করতে পারবেন। আর গীতা ভাগবতের বিদ্যা আমার জীবনকে সঠিক মার্গে নিয়ে চলবে, সৎ পথে, সৎ চিন্তায়, এবং পরমার্থ এই জীবনের পরের জীবনটা অত্যন্ত সুগম এবং আনন্দময়ের মার্গে নিয়ে পৌঁছাবে। সেটা মা সরস্বতীর কৃপায় সম্ভব। এবং আজকে তো আরও অনেক তিথির, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, রঘুনন্দন দাস ঠাকুরের আবির্ভাব, তারপরে আপনার পুণ্ডরিক বিদ্যানিধি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, অনেক তিথি সংযোজন হয়েছে আজকে। তো পুণ্ডরিক বিদ্যানিধির কথাও আমরা আলোচনা করেছি, মা সরস্বতীর কথাও আলোচনা করেছি। পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন সাক্ষাৎ বিশ্বভানু মহারাজ রাধারানীর পিতৃদেব। তিনি মহাপ্রভুলীলায় এসেছিলেন কৃষ্ণ ভক্তি প্রচারে, মহাপ্রভুকে সাহায্য করার জন্য, মহাপ্রভুলীলায় অংশগ্রহণ করার জন্য। তো সেই পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি আজকে। তো মোটামুটি এই 15 নম্বর শ্লোকের বক্তব্য হচ্ছে যেভাবেই হোক কৃষ্ণ নাম উচ্চারণ করা যায়। আমি আমার গুরুদেবকে দেখেছি প্রতিটা কাজের শুরুতে, প্রতিটা কাজের শেষে ওম তৎসৎ ভগবানকে অর্পণ করেন। এমনকি ওষুধ খেতে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, সব কাজে। তারপরে যখন তিনি প্রসাদ গ্রহণ করেন সকালে, দুপুরে, রাতে, নিজে হাতে ভগবানকে নিবেদন করবেন, নিবেদন করে তারপরে তিনি প্রসাদ হিসাবে গ্রহণ করেন। শুদ্ধ জীবন। তাহলে হরিনাম এই অভ্যাস করতে করতে, সারা জীবন অভ্যাস করতে করতে হরিনাম মুখে আসবেই। এটা বিষ্ণু দূতগণ বলছেন। তো আমরা আগের ক্লাসে মহাভারতের সেই গল্প, আপনার যুধিষ্ঠির মহারাজ এবং ভীমের
যুধিষ্ঠির মহারাজ দেখেছিলেন দুটো সুঁড় বালা একটা হাতির দুটো সুঁড়। আর ভীম দেখেছিলেন একটা বিশাল পাখি, যার পাখনাতে বেদের শ্লোক লেখা আছে, কিন্তু সে মৃতদেহের মাংস খাচ্ছিল। 3 ভাইয়ের বাকি আছে, কিন্তু তৃতীয় ভাই অর্জুন দেখেছিলেন, আপনাদের মনে আছে কিনা, অর্জুন দেখেছিলেন যে একটা গাই সদ্য একটা বাছুর জন্ম দিয়েছে, কিন্তু বাছুরটাকে এমন চাঁটাচাঁটি শুরু করেছে, বাছুরের শরীরটা একদম লাল হয়ে গেছে, যেন রক্ত বেরিয়ে যায়। যেন অর্জুন চিন্তা করছিলেন এটা কি করে সম্ভব, মা হয়ে তার সন্তানকে এমনভাবে কষ্ট দিচ্ছে। ভগবান বললেন কলিযুগের মাতা পিতা এইরকম হয়ে যাবে, শিশুপালের মতো, বিশেষ করে মা। একটা বাচ্চার উপরে এত জোর করবে, হিসাবটা কেন জোর করে জানেন? হিসাবটা হচ্ছে আমাদের বয়সে বা আমাদের যারা সিনিয়র আছেন, কাকু, জেঠু, দাদু, আমাদের ছোটবেলায় দেখেছি প্রত্যেক পরিবারে 4টে, 6টা, 10টা, 12টা সন্তান। একজন হবে পুলিশ, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সিঙ্গার, আইএএস অফিসার, ড্যান্সার, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজাতে পারে। এরকম একটা দিকে একজনের প্রতিভা দেখা যেত। কিন্তু এখন হচ্ছে একটা সন্তান, বিশেষ করে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে, হাম দো হামারা এক। তো এই একটা সন্তানকে দিয়ে মা সব করাতে চায়। একদম ঘুম থেকে উঠিয়ে টিউশন, আগে হারমোনিয়াম প্র্যাকটিস কর, মৃদঙ্গ প্র্যাকটিস কর, টিউশন পড়, তোমাকে আঁকার টিচার আসছে, মানে একটার পর করাতেই আছে। আর সেই সকালে উঠে আর এতগুলো কাজ করতে গেলে মানে বয়স না হলেও তার আগে থেকে পড়াশোনা শেখা শুরু হয়। আমাদের সময় তো 6 বছর আগে না হলে স্কুলে ভর্তি নিত না। এখন 2-2.5 বছর হয়ে গেলেই সংসারের এই দৃশ্য সব সময় দেখা যায়। দেখুন বর্তমান ভগবান বলেন কলিযুগের মা বাবা এইরকমভাবে বাচ্চার উপরে অত্যাচার করার মতো। আর একটু মিলিয়ে নিয়ে দেখেন হচ্ছে কি না। পাশের বাড়ির ছেলে মেয়েরা এগিয়ে গেল, আমরা পিছিয়ে গেল। ও যদি 2টো টিউশন, আমার 4টা টিউশন। আর আগেকার দিনে আমাদের ছোটবেলায় দেখেছি একটা বাড়িতে 5-6টা সন্তান, কেউ খেলছে, কেউ ঘুরছে, কেউ কোলে, কেউ বুকে দুধ খাচ্ছে। আর এখন তো একটাই। তারপরে ছিল গাই বাছুর, জন্মজুর। এখন কিচ্ছুই নাই। জন্মজুর তো লোক করে না, স্বামী হয়তো চাকরি করে বেশিরভাগ, আর চাকরিওয়ালা দেখেই মেয়েরা বিয়ে করে। হ্যাঁ, তো ঘরে না আছে জন্মজুর, না আছে শ্বশুর শাশুড়ি, না আছে অনেকগুলো বাচ্চা, কিচ্ছু কাজ নেই মায়েদের, কিচ্ছু কাজ নেই। ঘুম থেকে উঠে ওই একটা বাচ্চাকে নিয়ে এত চাপাচাপি করে, তাকেই খাওয়ানো, তাকেই ঘুম পাড়ানো, তাকেই স্নান করানো, তাকেই কাপড় পরানো, কর 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 পিছনে লেগেই থাকে। ভগবান বললেন কলিযুগের মাতা পিতা এইরকম হয়ে যাবে, বাচ্চার উপরে এত জোর জবরদস্তি করবে।
ভগবান বলছেন ছেলে তো আপনার না, তো যতক্ষণ জোর জবরদস্তি 2 হাত আছে যতক্ষণ ততক্ষণ, 4 হাত হয়ে গেলে আপনার কাছে নেই। ছেলে তো আপনার নয়, ও তো বউর আমানত। মেয়ে আপনার নন, মেয়ে হচ্ছে জামাইয়ের আমানত। এই শরীর মৃত্যুর আমানত, আর আত্মা হচ্ছে পরমাত্মার আমানত। আপনি দেখবেন আপনার কোনো গ্রামের ছেলে যদি মন্দিরের ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়ে যায়, আপনি গর্ব করবেন। আমি মাস 2 আগে মেদিনীপুরে গেছিলাম প্রচারে, কিছু লোক বলছে এই যে মহারাজ প্রবচন দিচ্ছেন, ওটা আমাদের জেলার লোক, আমাদের জেলার ভূমিপুত্র। তো গ্রামের ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়, আপনার ভীষণ গর্ব হয়। কি যখনই আপনার ছেলেটা ব্রহ্মচারী হয়ে যায়, হায় হায় সর্বনাশ হয়ে গেল, আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, ঘর বাড়ি সংসার ত্যাগ করে ব্রহ্মচারী হয়ে গেছে, কেউ ছাড়তে চায় না। তো এই হচ্ছে যে গাই তার বাছুরকে এরকম ভাবে আদরের নামে চাঁটা শুরু করেছে। এইগুলো 3য় ভাইয়ের দেখা। 4র্থ ভাই কি দেখেছিল মনে আছে? মাঝখানে একটা বড় কুয়া, চারিদিকে অনেকগুলো কুয়া আছে, সব কুয়াতে জল আছে, মাঝখানের কুয়াতে জল নাই। ভগবান বলেন অর্জুন, এটা হচ্ছে নকল। এই কলিযুগে মানুষ, গৃহস্থ মানুষেরা এই ঘরের বিভিন্ন উৎসবের নাম করে প্রচুর খরচা করবে। ছেলে মেয়ের বিয়ে লাখো লাখো টাকা খরচা করবে। ছেলে মেয়ের জন্মদিন উৎসব, যেগুলো আমাদের সময় ছিল না। তারপরে এখন আর একটা নতুন উৎসব যোগ হয়েছে, ছেলে মেয়েরা এত ধুমধাম সহকারে বিয়ে করছে, তো আফসোস, অনুশোচনা হচ্ছে যে আমাদের বিয়েতে এত ধুমধাম হয়নি, তাই আমরাও বিয়ে করব প্রতি বছর বিবাহ বার্ষিকী। কত টাকা উড়াচ্ছে লোকে, প্রতি বছর বিয়ে করছে, মালা বদল করে, কেক কাটিং হবে, পার্টি হবে, কত টাকা উড়াচ্ছে। আর বিয়ে বাড়িতে তো একটা প্রচলন হয়েই গেছে, বরের বাড়িতে যদি যা খাওয়াবে কন্যার বাড়িতে ডবল হবে, অথবা কন্যা বাড়িতে যা খাওয়াবে বরের বাড়িতে ডবল হবে। প্রতিযোগিতামূলক 5-6 রকম 7 রকম মাছের পদ রান্না হবে, কোথাও কোথাও আবার 5 আঙুলের সব মদও দিচ্ছে, দেখা যায়। আর এত কি করে খাবে? পাকস্থলী তো লিমিট, আগেকার দিন লোক খেতে পারত, এখন খেয়ে হাফ ফেলবে, হাফ খাবে, কত নষ্ট করে লোকে। আর এর কিছু না ফেললে মনে করবে এই লোকটা খেতে পায় না, মনে হয় চেটে মুটে খাচ্ছে, কত নষ্ট করছে। এমনকি আশেপাশে প্রতিবেশীতে কোনো গরিব লোককে একটু দান করা বা গরিব লোকের চোখের জল মোছার কেউ নেই, কিন্তু নিজেরা নিজেদের উৎসবে এত টাকা খরচা করছে, নষ্ট করছে। যে কাজটা করার দরকার ছিল সেটা করছে না লোকে, আলতু ফালতু খরচা করছে, কত ডেকোরেশন, কত লাইটিং করছে লোক। গরিব লোকের দুটো চোখের জল মোছার জন্য কেউ দান করে না। আর মঠ মন্দিরে তো ছেড়েই দেন, লোকের ঠাকুর পূজা করতে গেলেই যত ঝঞ্ঝটি, কেন বিনা পয়সায় রুম পাওয়া যাবে না, কেন বিনা পয়সায় খাবার পাওয়া যাবে না, প্রসাদ কি কিনে খেতে হয় নাকি, হায় হায়, এই সব কথা আছে লোকে। অবশ্য বেড়াতে যাবে, দীঘা যাবে, বড় বড় জায়গায় যাবে, হ্যাঁ, 1000 টাকা দিয়ে ঘর ভাড়া করে থাকে,
মঠ মন্দিরে গেলে বলে ধর্মশালা ফ্রি থাকা যায় না, আমাদের গরিব লোকের জন্য কিছু ব্যবস্থা নেই। এমনি আপনি গরিব লোক নাকি? না, অন্যান্য লোক তো গরিব। না, আপনি বলুন না আমি গরিব। তারপরে আরো দেখা যায় যে কতটা ফ্রি পাওয়া যায়। আপনাদের বইয়ের এত দাম, আমাদের ছেলে মেয়ের বই কেনেন না? ছেলে মেয়েদের যে বই, পাতলা পাতলা কম্পিউটার বই, কত দাম। হায়ার ক্লাসের বইয়ের কত দাম, কেউ বলে না কিন্তু। হ্যাঁ, ছেলের পিছনে খরচা হচ্ছে, ডোন্ট ওয়ারি, চিন্তা নেই, করো, একটাই তো ছেলে, দাও। যখনই গীতা ভাগবত এত দাম, ধর্ম পুস্তক তো ফ্রি দেবেন। ধর্ম যুক্ত হয়ে গেলে সবকিছু সস্তা হয়ে যায়। গৃহস্থদের কর্তব্য হচ্ছে অতিথি সেবা, মন্দিরে দান করা, তাহলে আপনার পরবর্তী জীবনটা, সেই জন্য বলে না সংসার ধর্ম বড় ধর্ম। সংসারের অনেক দায়িত্ব, সৎ পথে সৎ চিন্তায় পয়সাকে সংরক্ষিত করে ভগবানের ভক্তের সেবায়, ভগবানের নাম প্রচারের সেবায় করছে না তো লোকে। আজকে যদি বলা হয় এখানে যে আমরা একটা মদের ভাটি করব, সবাই 500,000 টাকা করে বেতন দিয়ে দেবে। যদি বলা হয় এখানে একটা হরিনামের আশ্রয় হবে, 10 টাকা, যেটা করা সেটা দেবেন না। এরা কলিযুগের লক্ষণ। তো 4 ভাইয়ের 4টে লক্ষণ। যুধিষ্ঠির মহারাজ দেখেছিলেন একটা হাতির 2টো সুঁড়, ভীম দেখেছিলেন একটা পাখি, বড় পাখি, তার গায়ে বেদের শ্লোক লেখা আছে কিন্তু ডেড বডি খাচ্ছে। তৃতীয় ভাই অর্জুন দেখেছিলেন গাই বাছুরকে জোরে জোরে চাটছে। চতুর্থ ভাই এখানে দেখলেন যে অনেকগুলো কুয়ার মধ্যে মাঝখানের মূল কুয়াটি শুকনো, বাকিগুলো জল ভরা। পঞ্চম ভাই দেখলেন একটা বড় উঁচু টিলার মতো, তার মাথা থেকে এক খণ্ড পাথর খসে পড়ছে, বিভিন্ন জায়গায় ধাক্কা দিয়ে দিতে কোথাও আটকালো না, নিচে একটা ছোট চারা গাছে আটকে গেল। ভগবান বলছেন এটা কিন্তু কলিযুগের ভালো লক্ষণ, সুলক্ষণ। কলিযুগের মানুষের মন নিচের দিকে গড়াবে, নিম্নমতি। দেখবেন একটা বাচ্চা ছেলে বা বাচ্চা শিশু, ছেলে হোক মেয়ে হোক, হাতের কাছে যা পায় মুখে দেয়। একটা পাথর পেলে মুখে দেবে, পেন পেলে সঙ্গে সঙ্গে মুখে দেবে, ও লিখবে না। টাকা 500 টাকার নোট পেলে চিন্তা করবে স্টেট ব্যাংকে রাখবো না, ইউকো ব্যাংকে না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে না, ও মুখে দেবে। যা পায় টার্গেট হচ্ছে মুখ। আমরা কিন্তু শিশু নই, আমরা অনেক বড় হয়েছি, কিন্তু এই মুখের চিন্তা ছাড়া আর বেশি কিছু করি না। অনুষ্ঠান করুন, খাওয়া দাওয়া হলে লোকে আসবে, হ্যাঁ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণের সময় আসবে লোকে। তার আগে পাঠ কীর্তন, পাঠ শোনা বা প্রবচন শোনা নেই। আর এমনি লোককে বলুন না, দাদা একটু ধর্মকর্ম করুন, বয়স হয়ে গেছে। হ্যাঁ, ধর্ম করলে কি ঠাকুর খাওয়াবে? শুধু খাওয়ার চিন্তা। একটা লোককে বললে আপনি গীতা পড়ুন, গীতা পড়লে কি পেট ভরবে? শুধু মুখের চিন্তা। হতে পারে 10 তলা, 15 তলা, 20 তলার উপরে বাস করছে, নজর কিন্তু খাওয়া আর কিছু চিন্তা করেন। তাই মানুষের মন মানসিকতা নিচের দিকে গড়াচ্ছে, নিচের দিকে গড়াতে গড়াতে মানুষ অনেক কিছু করছে। ভাগবত সপ্তাহ, ভান্ডারা, ভগবান বলছে কোনো কিছুতে এই নিম্ন মতিকে আটকানো যাবে না, কেবলমাত্র হরিনাম। হরিনাম দেখতে ছোট চারা গাছের মতো, এটাতে লোকে খুব একটা প্রাধান্য দেয় না। আমরা যদি কারো বাড়িতে গিয়ে তারা বলে আসুন আমাদের বাড়িতে একটু সৎসঙ্গ হোক,
এই হরিনাম কীর্তন করে এলে তাদের মন পুষায় না, এটি যজ্ঞ হবে, হ্যাঁ, বড় বড় মন্ত্র বলো, আগুন জ্বালানো হবে। প্রভুপাদ বলেছেন যে কেবল হরিনামই যথেষ্ট, কিন্তু আমি বৃন্দাবন মন্দিরে উদ্বোধন করতে গিয়ে আমিও যজ্ঞ করেছিলাম। কেন লোকে মনে করে কি হরিনামে কি এটা যজ্ঞ হলো না, গৃহপ্রবেশ হলো না, সেজন্য দেখাতে হয়। আমি আগেও বলেছি যে আমাদের বাংলাদেশে দেখি বা ভারতেও বড় বড় ডোনারদের নিয়ে যজ্ঞ করতে হয় রথযাত্রায়, না হলে লোকে সন্তুষ্ট হয় না। আমি 25,000 টাকা দিয়েছি, 50,000 দিয়েছি, 2 লাখ 5 লাখ টাকা দিয়েছি, টাকাগুলো কি করলেন? যদি বলা হরিনাম করা হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে, সেজন্য তাদেরকে নিয়ে যজ্ঞে বসানো হয়। আর যে যত বেশি টাকা দিয়েছে তাকে যজ্ঞের সামনে বসানো হবে। আর আগুনে যখন গরমে ঘেমে টেমে ধোঁয়ার এতে চোখ ঝলসে গিয়ে চোখে জল আসবে, তখন মনে করে হ্যাঁ আমি কিছু করলাম। এইসব লোকে করে, কিন্তু কলিযুগের জন্য কিছু লাগে না, কেবল হরিনাম, হরি কথা শ্রবণ। তাই বিষ্ণুদূত বলছেন এই কলিযুগের জন্য এটা উদ্দিষ্ট তো হয়েই গেছে। আর এটা তো আলোচনা হচ্ছে সত্যযুগে। নাম, প্রতি যুগে নাম ছিল, নাম ভগবানের সমান শক্তি। তাই কারোর মুখে যদি নাম উচ্চারণ হয়, তাকে মনে করতে হবে আমাদের দেবহূতি, তার মনের উদ্গার, তার হৃদয়ের জ্ঞানের উদ্গার তিনি করছেন। অহোবত সপচহত গরিয়ান যদ জিভ্রাগে বর্ততে নামতভ্যম তেপুস্তুপস্তে জহবি শশ্নু রাজ্যা ব্রহ্মানুচরণাম গৃহন্তি যেতে। হে ভগবান, আপনার নাম উচ্চারণকারী ব্যক্তি তিনি সমস্ত বেদ পড়ে ফেলেছেন, সমস্ত যাগ যজ্ঞের সমস্ত তপস্যার ফল সবই পেয়ে যাবে। সপচত করিয়ান, সে যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে, হরিনাম উচ্চারণকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। তাই এখানে বলছেন বিষ্ণুদূত, যেভাবেই হোক, পতিত স্কলিত ভগ্ন সন্দষ্ট তপ্ত আহত হরিরিত্য বসে নাহ পুমান মার হতে যাত না। 16 নম্বর, গুরুণাম চ লঘুনাম চ গুরুণী চ লঘুনি চ প্রায়শ্চিত্তানি পাপনাম জ্ঞাত উক্তানি মহর্ষিভি। গুরুণাম চ লঘুনাম চ গুরুণী চ লঘুনি চ প্রায়শ্চিত্তানি পাপনাম জ্ঞাত উক্তানি মহর্ষিভি। মহর্ষিরা বিচার করে গেছেন গুরু পাপের গুরুদণ্ড, লঘু পাপের লঘুদণ্ড বা লঘু প্রায়শ্চিত্ত বিধান, কিন্তু হরিনাম কীর্তনে গুরু লঘু সব মুক্তি পেয়ে যাবে। ক্লিয়ার? যেরকম হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন। শাম্ব, কৃষ্ণের ছেলে শাম্ব, খুব ডান পেটে ছিল ছেলেটা, ও ভালোবাসা করে বসে আছে লক্ষণার সঙ্গে, দুর্যোধনের মেয়ের সঙ্গে, ঠিক আছে। আর ক্ষত্রিয় প্রথা অনুসারে সে লক্ষণাকে মানে দুর্যোধনের মেয়েকে হরণ করতে গিয়ে ধরা পড়ে গেছে। আর কৃষ্ণের ছেলে ছিল তো কৌরবদের সঙ্গে এই বলরামের তর্ক বিতর্ক হয়, তারা মেনে নিচ্ছিল না। কৃষ্ণের ছেলে তো, কৌরব পক্ষ তো কৃষ্ণের বিরুদ্ধে। তখন তাদের এই ভুলের জন্য যে শাম্বকে আটকেছে, বলরাম কি করলেন জানেন? কাঁধের নাঙ্গলটা নিয়ে কি বলে হস্তিনাপুরের একদিকে নাঙ্গলটা নিয়ে ঠুকিয়ে দিয়ে টানতে শুরু করেছে। পুরো হস্তিনাপুর ভূমিকম্পের মতো কাঁপতে কাঁপতে যমুনায় টেনে ফেলছিলেন। তখন তারা এসে নতি স্বীকার করলেন। মানে গুরু পাপে গুরু প্রায়শ্চিত্ত, লঘু পাপে লঘু প্রায়শ্চিত্ত, এগুলো বিধান আছে। কিন্তু হরি নামে গুরু লঘু দুটোই প্রায়শ্চিত্ত হয়ে যায়, আর কিছু লাগবে না। তৈস্তান্য ঘানি পূজন্তে তপোদান ব্রতাধিবি নাধর্মজম
তদির্দয়ম তৎপিপাসাঙ্ঘ্রি সেবয়া তৈতান্য ঘানি পূয়ন্তে তপোদান ব্রতাদিভি না ধর্মজম তদ্হৃদয় তৎপিপাসাঙ্ঘ্রি সেবয়া। যদি তপস্যা, দান, ব্রত প্রভৃতি পাশ্চাত্য দ্বারা পাপীর পাপসমূহ বিনষ্ট হয়, তবুও সেই সমস্ত পূর্ণকর্মে হৃদয়ে কর্মবাসনা সমূলে উৎপাটিত করতে পারে না। কিন্তু কেউ যদি ভগবানের পাদপদ্মে সেবা করেন, তখন তৎক্ষণাৎ তার কর্মবাসনারূপ সমস্ত কলুষ থেকে তিনি সম্পূর্ণ মুক্তিপ্রাপ্ত হন। বলছেন প্রায়শ্চিত্তরূপ যা যা কার্য আছে, হৃদয়ের সূক্ষ্ম বাসনা যায় না, কিন্তু হরিনাম বা হরিসেবা, হরিচিন্তার মাধ্যমে সেই সমস্ত পাপ থেকে সম্পূর্ণ নিষ্কৃতি লাভ করে। সেই জন্য চৈতন্য চরিতামৃতে কথা আছে, হরিনামে সকল জীবের বীজ হইল নাশ, যাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। হরিনাম করতে করতে অন্তরের সেই যে সূক্ষ্ম কর্মবাসনার বীজ নষ্ট হয়ে যায়। যেরকম সিদ্ধি লাভ করে বলে না, সিদ্ধি মানে ধরো সিদ্ধ মনে করেন, জীবনে করতে করতে সিদ্ধ, যেই বীজ সিদ্ধ হয়ে যায় সেখান থেকে আর গাছ হয় না। তো এ নিয়ে আজকে 14, 15, 16 কি 15, 16, 17 বললাম, 17টা আর একটু কালকে ব্যাখ্যা করব। আজকে তো সময় হয়ে গেছে।